আসসালামু আলাইকুম দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টায় অর্থাৎ ভোর রাত্রের দিকে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন এবং এরপর থেকে আমরা দেখছি পুরো দেশ জুড়েই কিন্তু একটা হাহাকার দেখা দিয়েছে এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু জনগণের সেবায় তারা কাজ করে যাচ্ছিল এবং এই মহিষী নারীর মৃত্যুর পর থেকে আমরা দেখছি সিলেট সহ পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমরা যে জায়গাটিতে এখন অবস্থান করছি, সিলেট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের বাসায় এবং এখানেও বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং তাদের যে 3 দিন ব্যাপী কর্মসূচি যেটি রয়েছে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে এখানে কিন্তু কালো পতাকা উত্তোলন এবং বিএনপি নেতাকর্মী যারা আছেন প্রত্যেকেই কালো ব্যাজ ধারণ করে তারা শোক পালন করছেন এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে কিন্তু ইতিমধ্যেই 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল অর্থাৎ একদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং এই যে শোকের ছায়া এটি শুধু সিলেটেই না পুরো দেশ জুড়ে আমরা দেখছি এবং একই সাথে বহির্বিশ্ব অর্থাৎ প্রত্যেকেই কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে কূটনৈতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ যে যার জায়গা থেকে এবং বাংলাদেশের সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন প্রত্যেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোক প্রকাশ করেছেন এবং পুরো দেশ জুড়ে যে একটা শোকের ছায়া সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং একই সাথে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যাদের সাথে আমরা কথা বলছি প্রত্যেকেই হাহাকার করছেন এবং বেগম জিয়ার মৃত্যুতে একটা অপূরণীয় ক্ষতির মুখে পড়লো বাংলাদেশ, সেটি কিন্তু তারা বারবার বলছেন। একটু আমি কথা বলবো, একটু জানতে চাচ্ছিলাম তার অবদান আসলে দেশে কতটুকু ছিল এবং মৃত্যুতে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই মৃত্যুতে তো অনেক ক্ষতি হয়ে গেল আমাদের দেশের। উনি দেশের জন্য জীবনটাই বিলিয়ে গেলেন। উনি যদি রাজনীতি না করতেন তাহলে তো উনাকে এইভাবে আওয়ামী লীগ সরকার নিয়ে উনাকে জেলে বন্দি করে নির্যাতন করতে পারতো না। আর আমার মনে হয় আর কি বলছিলেন, হ্যাঁ, আমরা উনার রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি উনার জন্য দোয়া করবেন। দর্শক কথা বলছিলেন বিএনপি নেতাকর্মীরা। আমি যেমনটা বলছিলাম সকাল থেকেই কিন্তু পুরো দেশ জুড়ে একটা শোকের ছায়া নেমে এসেছে এবং বেগম জিয়া বেশ কিছুদিন ধরেই কিন্তু তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থা পার করছিলেন। তার শারীরিক অবস্থা দিনকে দিন অবনতির দিকে যাচ্ছিল এবং কিছুদিন আগেই তাকে দেখতে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি আসার কয়েকদিন পরেই কিন্তু ওনার মা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করলেন এবং আপনাদেরকে আরো একটু বলে রাখতে চাই এরপর থেকেই পুরো দেশে আমরা দেখছি একটি শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু এটা দেশে না, আমি বলবো পুরো বিশ্ব জুড়েই কিন্তু বিশ্ব নেতা যারা রয়েছেন তারাও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোক প্রকাশ করেছেন এবং দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এবং বাংলাদেশের এই অবস্থায় তার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক দিন, এই দোয়াই কিন্তু আসলে দেশবাসী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যেকেই করছেন এবং আমাদের সাথে এখানে আমরা দেখছি মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন রয়েছেন, তিনি কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে, একটু শুনবো তার কাছ থেকে। আজকে প্রমাণিত হলো যে এই দেশ ওনার আর এই দেশে ওনার মৃত্যু হলো এবং বিদেশে ওনার বন্ধু আছে, কোনো কোনো প্রভু নেই, এটাও প্রমাণিত হলো। এবং উনি যে আপোষ করেননি, কি জন্য করেননি? এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্য আপোষ করেননি। সেই আপোষহীন নেত্রী ও সত্যিকার অর্থেই আপোষহীন অবস্থায় কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে পরপারে ওনার কবরের জিন্দগি সহ বাকি জিন্দগি যেন আল্লাহ সুন্দরভাবে, যেভাবে উনি এই দেশের মানুষের কাজ করার জন্য চেষ্টা করেছেন, ঠিক কবরের জিন্দগিতে যেন আল্লাহ পাক তার কুদরতি সাহায্য দ্বারা ওনাকে বাকি জিন্দগি যেন কবরের জিন্দগি আরামের জিন্দগি দেন এবং জান্নাত পাশ করেন। শুনছিলাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর কাছ থেকে। এখানে বিএনপির একাধিক স্তরের নেতৃবৃন্দ তারা উপস্থিত রয়েছেন, মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক। আমি একটু কথা বলবো মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদি সাহেবের সাথে।
আমাদের আমাদের আসরের নামাজের সময় হয়ে গেছে। আমরা নামাজের পরপরই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। আজকে সারাদিন খতমে কোরআন হয়েছে এবং সেই খতমে কোরআনের দোয়া মাহফিল দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা আমাদের এই নেত্রীর জন্য, আমাদের মমতাময়ী মায়ের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। ইতিমধ্যে আমরা কালো পতাকা উত্তোলন করেছি, আমাদের নেতাকর্মীরা কালো বেশ ধারণ করেছেন। আমরা একটি শোক বই খুলেছি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করার জন্য। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই গণতন্ত্রের মাঝে নিয়ে আমাদের জন্য 17 বছর সংগ্রাম করেছেন, সারা জীবন কারো কাছে মাথা নত করেননি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে। সেই বিনিদ্র প্রহরীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। দর্শক, শুনছিলাম মহানগর বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লুদি সাহেব আমাদের সাথে ছিলেন এবং দর্শক, যেমনটা বলছিলাম, পুরো দেশেই কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। পুরো দেশ জুড়েই কিন্তু একটা হাহাকার, একটা শোকের মাতম আমরা দেখছি এবং সিলেটেও কিন্তু বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই এই মহিয়সী নারীর এই আপসহীন নক্ষত্রের পতনে কষ্ট পাচ্ছেন এবং তার আত্মার তারা রুহের মাগফিরাত কামনা করছেন। তো দর্শক, এই ছিল সিলেট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে বিএনপি পরিবারের কর্মসূচি এবং একটি শোকাবহ পরিবেশ, তার সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় আপনাদের সাথে সংযুক্ত হবো। ভালো থাকবেন।